নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো রাধাবল্লভী। আসলে এখানে সন্ধ্যে থেকে ধুমধুমার বৃষ্টি হচ্ছে। বরের বায়না, রাতের একটু ভাজাভুজি কিছু চাই। আজ নিরামিষ, তো ডিসাইড করলাম রাধাবল্লভী বানাবো। একটু বিউলির ডালকে ঘন্টাখানেক আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ইঞ্চি আদা আর কয়েকটা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে স্মুথ পেস্ট করে নিলাম। স্মুথ বলতে একটু দানা দানা রাখবে, একদম স্মুথ হলে ভালো লাগবে না। তারপরে একটা কড়াইয়ের মধ্যে ওই 1 টেবিল চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ডাল বাটার পেস্টটা। আসলে লবণটা আগে দিয়ে নিলে ডালটার মধ্যে যেহেতু তেলের লবণটা একদম মিশে যায়, তো ডালের মধ্যে বাটাটার মধ্যেও মেশাতে সুবিধে হয়। এরপরে আমি ওই কাঁচা লঙ্কা, আদা আর বিউলির ডালটা দেখো এরকম করে বেটে রেখেছি। যতটা পারবে শুকনো করে বেটে নিয়ে এটাকে কিন্তু আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে শুকনো করে আমি এটাকে কষিয়ে নেব। আসলে আজ আমার একটা ভুল হয়ে গেছে। ভেবেছিলাম পুরটা ননস্টিক কড়াইতে তৈরি করব আর এই কড়াইতে রাধাবল্লভীটা ভাজবো, কিন্তু এই গল্প করতে করতে তোমাদের সাথে এমন একটা মানে বাড়িতে গেস্টও ছিল, তো তাদের সাথেও গল্প করতে করতে এমন একটা ব্যাপার ঘটলো যে এই কড়াইটাতে আমি পুরটা তৈরি করতে বসিয়ে দিলাম। তো তোমরাও যদি এরকম স্টিলের কড়াইতে বসাও সেক্ষেত্রে কিন্তু এরকম একটু লেগে লেগে যাবে, একটুখানি যুদ্ধ করেই পুরটা তৈরি করতে হবে। আর যদি ননস্টিক প্যানে বসাও তাহলে খুব ইজিলি পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু ভয় পেও না, এই যে লেগে লেগে যাচ্ছে, পুরটা যখন একটু ঠান্ডা করতে দেবে না, কড়াইয়ের তলা থেকে দেখবে একা একাই সব উঠে এসছে। এর পেছনে খুব বেশি যুদ্ধ তোমাদের করতে হবে না। তো আমার মনে হয়েছিল নুনটা একটু কম হবে, তাই আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম আর একটু। তোমরা কিন্তু নুনটা একটু চেখে দেখেই দিও। এরপরে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা অপশনাল, নাও দিতে পারো, কিন্তু আমি অনুরোধ করব একটু দিও, কারণ ডালের একটা শার্প টেস্ট থাকে। একটু চিনি দিলে সেটা ব্যালেন্স হয়ে যায়, খেতে ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে খালি তাওয়ায় একটু নেড়ে ভেজে নিয়ে মৌরি, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা দিয়েছিলাম ওই 1 টেবিল চামচ মতো। দেখো, রাধাবল্লভীর এখন তো খুব বেশি একটা অনুষ্ঠান বাড়িতে দেখা যায় না, কিন্তু 90s টাইমে কোনো অনুষ্ঠান বাড়ির তে প্রথম পাতে কিন্তু রাধাবল্লভী, ডালপুরি এগুলোই পড়তো। এখন কড়াইশুঁটির কচুরিটা শীতকালের অনুষ্ঠানগুলোতে পাওয়া গেলেও রাধাবল্লভীটা ভীষণ রেয়ার। আর সবথেকে বড় কথা, ডালপুরিটা তুমি দোকানে কিনতে পেলেও রাধাবল্লভী আমাদের কলকাতায় খুব গোনা কয়েকটা দোকানেই তুমি পাবে। ডালপুরিটাকে রাধাবল্লভী বলে বিক্রি অনেকেই করে, কিন্তু ডালপুরি ছোলার ডালের হয় আর বিউলির ডালের হয় রাধাবল্লভী। তার মধ্যেও কাঁচা বিউলির ডালের একটা পুর দেওয়া একটা কচুরি হয়, সেটার মধ্যে কিন্তু রাধাবল্লভী সেন্ট, ফ্লেভার, টেস্ট কোনোটাই পাবে না। রাধাবল্লভীর অথেন্টিক টেস্ট আর ফ্লেভার পেতে গেলে তোমাদের কিন্তু এই মৌরি, আদা, কাঁচা লঙ্কার সঙ্গেই বিউলির ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ঠান্ডা হয়ে গিয়ে দেখেছো তো কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। ময়দা আমি আগে থেকেই একটুখানি নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়ান করে মেখে নিয়েছিলাম। এইবার এইরকম সাইজের, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লেচি করে নিয়েছি। লেচিগুলো করে নিয়ে দেখো ঠিক এইভাবে যেভাবে তুমি দেখছো, এটা আমার প্রথম ট্রিক, যে লেচিগুলোকে আমি এইভাবে বুড়ো আঙুল দিয়ে টেনে টেনে সাইডটা পাতলা করব, মাঝখানটা কিন্তু মোটাই থেকে যাবে। আর পুর ভরবো ঠিক যতটা আমার লেচি তার 90%। দেখতে পাচ্ছ কতটা বড় পুর দিলাম আমি, প্রায় যতটা গোলা ময়দা, যতটা ময়দা ততটাই পুর। এরপরেও কিন্তু একটা রাধাবল্লভীও ফাটবে না, প্রত্যেকটা ফুলবে। ঠিক এইভাবে যদি পুরটা ভরো, দেখো সুবিধের জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দুটো আঙুল দিয়ে টেনে টেনে কর্নারগুলোকে কিন্তু আমরা পাতলা করছি, আর ডান হাত দিয়ে লেচিটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো সাইডটা পাতলা হতে হবে আর মাঝখানটা মোটা হতে হবে। ঠিক অনেকটা পরিমাণে পুর দেবে, যতটা তোমার ময়দার গোলা যতটা, তার থেকে প্রায় 90% মতো বড় একটা পুর দেবে। দিয়ে এই দেখো এইভাবে যখন মুড়ে নিলাম না, যেখানটায় মুড়ে মুখটা বন্ধ করলাম সেইখানটা তো মোটা হয়েই গেল, আর উল্টো দিকটাও মোটা আছে। এইবার হালকা হাতে যখন বেলে নেবে, একটা
রাধাবল্লভীও কিন্তু ফাটবে না। ঠিক এভাবেই কিন্তু অন্যান্য কচুরিও করতে পারে। এবার বেলাটা দেখাচ্ছি। দেখো, গোলাগুলোর ওপর পুর ভরে নিয়ে একটু করে তেল মাখিয়ে নিয়েছি। দেখো, হালকা হাতে জাস্ট একবার আমি বেলবো, একটু বড় হলো আবার উল্টে নিয়ে আর একবার বেলবো, আবার ঘুরিয়ে নিয়ে আর একবার বেলবো। মানে রুটিটা বেলার সময় আমরা যেরকম রুটিটাকে প্রেশার দিয়ে ঘোরানোর চেষ্টা করি, এই রাধাবল্লভীগুলো কিন্তু সেভাবে ঘোরালে চলবে না। একটা করে আমি প্রেশার দেব, একটু করে ঘুরিয়ে দেব, আবার একটা প্রেশার দেব, আবার একটু ঘুরিয়ে দেবো। এইভাবে করলে কিন্তু একটুও ফাটবে না। মানে প্রথম টিপস আমি তোমাদের দিলাম যে কিভাবে পুরটা ভরতে হবে, লেচিটাকে কিভাবে সাইড দিয়ে পাতলা করতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে। আর পরেরটা বলে দিলাম কিভাবে, ঠিক কিভাবে তোমরা বেললে একটাও ফেটে আসবে না। চলো, এইভাবে আমি সবকটাই বেলে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি আজকে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছিলাম, তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। তেলটা কিন্তু গরম হতে হবে, বেশ ভালো রকম গরম হয়ে যাওয়ার পর এইভাবে একটা করে কচুরি ছেড়ে দেবে। এবার ভাজার টিপসটা দেখাচ্ছি। দেখো, জেনারেলি সবাই ছান্তা দিয়ে নিয়ে নেয় বা খুন্তি নেয়, আমি কিন্তু এক্ষেত্রে একটা হাতাই ব্যবহার করতে পছন্দ করি। ঠিক ছেড়ে দেওয়ার পরে এইভাবে গরম তেলটা ওপর থেকে কিন্তু স্প্রেড করবে। প্রথমেই কিন্তু হাতা দিয়ে, ছান্তা দিয়ে, খুন্তি দিয়ে ওটাকে নাড়াচাড়া করবে না, তাহলে ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে, একটাও ফুলবে না। সেই মাছ ফাটা দিয়ে, ফাটল দিয়ে তেল ঢুকে যাবে, বেশি তেল চপচপে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটা দুটো খেলেই মুখটা মেরে আসবে। ঠিক এভাবেই করবে। দেখো, এটাকে আমি একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর একটা দেখাচ্ছি। দেখো, একটা আমি রাধাবল্লভী দিয়ে দিলাম। এইবার সাইড থেকে তেলটা সুপার হট, সাইড থেকে আমি এইভাবে স্প্রেড করতে থাকবো। দেখো, আমি কিন্তু লুচির গায়ে, মানে সরি, রাধাবল্লভীর ওপরে কিন্তু একটু টাচ করিনি। এইভাবে আমি একটু একটু করে, যেই নিজে থেকে একটু ফুলে উঠবে তখন আমি উল্টে দেবো, দিয়ে একটু চেপে দেবো। দেখো, এটাও আমার ফুটবলের মতোই ফুলে গেল। প্রত্যেকটা রাধাবল্লভী এভাবেই ফুলে যাবে। এটা আমার 3 নম্বর ট্রিক। আর যদি এভাবেই তোমরা ভাজো, মানে তেলে দিয়েই তার মধ্যে একদম নাড়াচাড়া উল্টে পাল্টে কিচ্ছু করতে যাবে না, ওপর থেকে হাতা দিয়ে একটু একটু করে গরম তেল দিয়ে দেবে। তৈরি। আজ আমি এই রাধাবল্লভীটা সার্ভ করেছিলাম ভাজা মশলার আলুর দমের সঙ্গে। তোমরা যদি এটা রেসিপি চাও তো একবার কমেন্ট করো, আর লাইক ও শেয়ার করারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তা সাবস্ক্রাইব